শ্যামদা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে 75-এর 30শে সেপ্টেম্বর যে 5 গোলের ম্যাচটা, যেটা অভাবিত রেজাল্ট। হ্যাঁ, ওটা দেখো, তো বড় খেলাতে এত বেশি গোল হবে কি ভাবতে পারিনি। ওই তো বড় খেলাতে রেজাল্ট হয় 1 গোল 2 গোল ম্যাক্সিমাম, 5 গোল। তো এটা আমার মনে অনেক পরে শুনলাম, দুঃখ লাগলো কি মোহনবাগানগুলো সাপোর্টাররাও সুসাইডও করেছে সুসাইড 5 গোল খাওয়ার পরে। উমাকান্ত পালদি, আমি সেটা শুনে আপনাদের কি রিয়াকশন হয়েছিল? বহুত খারাপ লেগেছিল আমার। মাঠে তো এটা হয়, তো 1 গোল 2 গোল 3 গোল তো হয়, কিন্তু ওই টাইমে তো এরকম টিম ছিল, ছোট টিমও, এরিয়ান, কাস্টম, এসব অনেক যে টিমগুলো ছিল ওই টাইমে, ওরাও আমরা বড় মুশকিলে জিততাম 1 গোল 2 গোলে। কিন্তু বড় খেলাতে 5 গোল কি ভাবতে পারিনি কোনো, মতলব সারা মতলব ভারতবর্ষে বাইরে যে ফুটবল প্রেমী যা ছিলেন, যা বাঙালিরা ছিলেন, মোহনবাগান, এটা আমি বাইরে দেশে গিয়েও আমি এটা ফেস করেছি। ওখানে আপনার 5 গোল মতলব মোহনবাগান সাপোর্টের জন্য ওখানে আমাকে দুঃখ আমি দেখেছি। তো এটা খুব খারাপ তো লাগতে মনে। তারপরে এই দেখে আমার আমি মোহনবাগান জানো কেন পরে ইস্ট বেঙ্গল দিকে মোহনবাগান গিয়েছি, কেন পালিয়েছি আমি ওখানে, এটা ছিল না। শ্যামদা, ওই দিন কি প্লেয়ারদের শরীর চলছিল না, শরীর দিচ্ছিল না মোহনবাগান প্লেয়ারদের, দাঁড়িয়ে গিয়েছিল দ্বিতীয়? এটা কি হয়, একটা দেখো যখন একটা 2টো গোল হয়ে যাওয়ার পরে টিম একটা নার্ভাস হয়ে যায়। কেন 2টা বড় খেলাতে একটা গোল কোনো টাইমে হতে পারে, লেকিন যে 2টো গোল হয়ে যায় তখন বড় অন্য অপোনেন্ট টিম আছে, একটা তোমার নার্ভাসনেস এসে যায়, সে কিপার এসে যায়। তো আমার মনে ওটাই একটা হয়ে গিয়েছিল মোহনবাগান টিমে। তারপরে আমি ওখানে প্রদীপ চৌধুরী ছিল, বাচ্চা আমার মনে এটা একটা ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল আমার মনে। আমি ওই টাইমে তো আমি যখন একটা গোল পেয়ে যাই, আমার ফ্যান্ডিং এত ভালো ছিল, আমি তো আরামে 2-3 ডিফেন্ডারকে এমনি বিট করে দিতাম। তো লেকিন বড় খেলা তো বড় খেলাই ছিল, টপ খেলা হতো, কিন্তু ওখানে আমি যখন হ্যাট্রিক করতে পারিনি, এটাই ভালো। আবার আমার হ্যাট্রিক হতো তো 6 গোল হয়ে যেত, 5 গোলের জায়গা 6 গোলও হতে পারত, কিন্তু আমি তো চেষ্টা করছিলাম হ্যাট্রিক করার জন্য। কিন্তু আমাকে প্রদীপ চৌধুরী, সুব্রত এরা তো আমাকে খেলতেই দিয়ে দিত। তারপরে আমাকে ধরে মাঠ পুরো তোমার ওখানে জলের জন্য ছিল, আমাকে জলে উঠে বডি ধরে, এখানে রেফারিও ছেড়ে দিয়েছে, আমাকে ধাক্কা দিয়ে মেরে কোনোভাবে রোকছে, ওরা আমাকে খেলতেই দিচ্ছিল না, ড্রিবল করে পিছন দিকে ধরছে। সুব্রত, প্রদীপ চৌধুরী বোধহয় ছিল না শ্যামদা, সুব্রত আর নিমাই গোস্বামী ছিল স্টপারে। হ্যাঁ, সুব্রত ভট্টাচার্য এবং নিমাই গোস্বামী। প্রদীপ ছিল। 76-এ মোহনবাগানে এসেছেন, এই ডিবাকালের পরেই তাকে নিয়ে আসা হয়। প্রদীপ চৌধুরী আপনার প্রতিবেশী, কিন্তু উনি 75-এ ছিলেন না, 76-এ এসেছিলেন। প্রদীপ টাটা স্পোর্টস থেকে এলো, ওই বছর উনি টাটা স্পোর্টসে ছিলেন। নিমাইদা ছিল, এবং নিমাই ছিল ক্যাপ্টেন। এবং নিমাইদা কিছুক্ষণ পরে বেরিয়ে যায়, ওর বোধহয় চোট লেগে যায়, চোটের জন্যই বেরিয়ে যায়। কমটন দত্ত নেমেছিল স্টপারে। আমার কনফিউশন হয়েছে না, আমার মানে ওই গোলটা আমাকে সব বডিতে ধরছে, ওর কে যেতে দিচ্ছে না, এরকম অবস্থাতে ছিল। তো আমি ওর বেশি গোল করতে পারিনি। আমার মনে এটা একটা বড় খেলাতে এত বেশি গোল হওয়া সত্যি এটা খুব পড়ে তো শুনলাম না। শ্যামদা, গত 50 বছরে 5 গোল 5-3 হয়েছে, 5-0 হয়নি। আগামী 50 বছরে কি এই ম্যাচে 5-0 রেজাল্ট হতে পারে? দেখো, আমি তো এখানে মুশকিল লাগে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলাতে এত বেশি গোল হবে, কিন্তু এটা ফুটবলে নয়, এটা এনি টাইম এনি ভালো টিম একটা খেলে 3 গোল তো হয়ে যাচ্ছে আজকাল, 5 গোল হওয়ার কোনো ব্যাপার না, হতে পারে। কিন্তু বড় খেলাতে আমরা যে আগের আমি চিন্তা ভাবনা করে বলছি, এখনকার ইস্ট বেঙ্গল মোহনবাগান এখন তো ISL হয়ে গেছে, লিগের কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না। 5 গোল হতেও পারে, কিন্তু লিগগুলো খেলাতে হতেও পারে, লেকিন আগের মতন যে সিচুয়েশন ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান মহনের ম্যাচ মানে এটা বিশাল ব্যাপার ছিল। আমার মনে এটা এখানে ISL তো খালি ইস্ট বেঙ্গল মোহনবাগানের ব্যাপার না, এখানে কেরালার টিম আছে, আপনার কি নাম বেঙ্গালুরুর টিম আছে, তো এটা তো এখানে অনেক টিমরা এসে গেছে, ভালো টিম এখানে
নর্থ ইস্টার্ন থেকে এসে গেছে, ভালো ভালো টিমরা এসছে। আমার মানে এটা 5 গোল বা 4 গোল ব্যাপার হতেও পারে, বড় খেলাতেও হতে পারে। ইস্ট বেঙ্গল মোহনবাগানে আমার মনে হয় এত বেশি গোল খুব মুশকিল দেখা, খুব মুশকিল। শ্যামদা একটা ছোট কথা বলবো, একটা প্রশ্ন উঠছে সমর্থকদের মনে কৌতূহল, প্রচুর ফোন আমি পাচ্ছি। যেরকম রজত জয়ন্তী পালন হয়েছিল 5 গোলের সুবর্ণ জয়ন্তী কি পালন হবে মানে করা উচিত ইস্টবেঙ্গল ক্লাবের? কি বলবেন একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এবং সেই ম্যাচের অন্যতম নায়ক আপনি? দেখো, এটা আমি এজ এ ফুটবলার, अगर আমি এজ এ ফুটবলার দুটো ক্লাবে খেলেছি, দুটো ক্লাব মোহমায়া আছে, এজ এ ফুটবলার এটা একটা 5 গোলের উৎসাহ, একটা 5 গোলের রজত জয়ন্তী করা, अगर আমি ওই মোহনবাগান না খেলতাম, খালি বেঙ্গালি খেলতাম, সাহেব বলতাম আরে বল এটা করা উচিত, হওয়া উচিত। যেহেতু আমি দুটো ক্লাবে খেলেছি, এটা একটা ফুটবলে হয় রজত জয়ন্তী, সিলভার জয়ন্তী এসব করা আমার মনে খুব ভালো না। আচ্ছা, কিন্তু একটা সাপোর্টার হিসাবে এবার আমি দেখবো তো এটা করা, ওরা তো ইস্ট বেঙ্গল তো করবেই। কেন ইস্ট বেঙ্গল মোহনবাগানে যে মোহামেডানের যে প্রতিদ্বন্দ্বিতা আছে, ওটা তো করলে তো এরা তো দেখাতে চাইবে না না সাপোর্টারকে, আরে পরে আমরা 5 গোল দিয়েছি, এ করেছি, ওই তো হয়তো ওরা করে দেখি না। আমি এজ এ ফুটবল, এজ এ স্পোর্টসম্যান, দুটো ক্লাবে খেলেছি, দুটো ক্লাবকে ভালোবাসি, আমার মানে এটা ভালো মতলব ফিল হচ্ছে না।